আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি এখন। তো ভাইয়েরা ঢাকা থেকে বরিশাল আসতেছে। ভাইয়েরা কালকে, ভাই বলতে আমার ভাসুরের কালকে তার ব্যান্ডেজ খোলা হয়েছে, যে সার্জারিটা হয়েছে। তো আজকে প্রায় 15-20 দিন পর তারা বরিশাল আসতেছে। তো আমি রাতে আমি যেটুকু করি সেটুকুই রান্না করে দেবো, এর জন্য রান্নার প্রিপারেশন চলতেছে। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, রুই মাছ দেবো, যে রুই মাছ ভেজে রেখেছি, রুই মাছ রান্না করে দেবো। আর এখানে প্রেশার কুকারে মাংস সিটি বসিয়ে দিচ্ছি। আর সাথে দেবো লাউ, এই যে লাউগুলো নিরোগী খাবার। তো এরপর ঝটপট বের হয়ে গিয়েছি, কারণ 2 দিন আগে আমার ছেলে হাতে ব্যথা পেয়েছে, বড় ছেলে। তো হাতে ব্যথা ও পেয়েছে, কিন্তু মানে হাত ফুলাতে কমতেছে না। তো আমরা বুঝতে পারিনি যে আসলে আর কী হয়েছে। তো আমি ব্যথা পাওয়ার সাথে সাথে আমি পরের দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম এবং এক্স রে করিয়েছি, কিন্তু ওর তখনও ধরা পড়েনি। তো আজকেও দেখতেছি ওর হাতটা ফুলা। এরপর এরপর গিয়ে যে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি গিয়ে শুনি আমার ছেলে হাতটা ভেঙে গেছে। মানে আমি এতটা কষ্ট পেয়েছি মানসিকভাবে। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে এটা আমি কখনো ভাবতেই পারিনি যে ওইভাবে হাতটা ভেঙে যাবে এত অল্প বয়সে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন আমার আব্বাজান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার সাফাত সাদাবের জন্য সবাই দোয়া করবেন, এবং সাফাতের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যেন আমার সাফাত খুব দ্রুত সুস্থ হয়ে যায়।